হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো আমার জন্মদিন। তো আমি একটু বাজারে যাচ্ছিলাম। তো আমি আর মা দুজন মিলে একটু বাজারে যাচ্ছিলাম। তো কারণ আমার জন্মদিনে মা আমাকে কিছু কিনে দেবে না, এটা তা কিছু হয়, কি করে হয়। তো মা আমাকে বাজারে নিয়ে যাচ্ছিল, বলছিল চ, অনেক জোর করছিল, বলছিল চ যাই। আমি বললাম যে না মা, যাবো না, পরে যাবো অন্য একদিন। কিন্তু মা বলছিল যে না চ, আজকেরই চ, আজকের সময় আছে, না হলে তুই তো আবার পরশুদিন চলে যাবি। তো সেই কারণে মায়ের কথা মতো গেলাম। তো প্রথমে আমরা একটা সিটি বাজারে ঢুকেছিলাম, কারণ ওখানে একটু দরকার ছিল, সেই কারণে ওখান থেকে বেরিয়ে আমরা একটা ব্যাগ কিনেছিলাম। তো আর একটা সুন্দর দেখে একটা ব্যাগ কিনেছিলাম, ব্যাগটা বেশ ভালো লেগেছিল। সে কারণে এখানে এই পোলের ধারে আগে অনেক দোকান বসতো, দুদিকে অনেকটাই দোকান বসতো, বাট এটা একসময় রাস্তা ভাঙা হয়। তো তখন দুপাশে দোকানগুলো তুলে দেওয়া হয়, তখন সেই দোকানগুলো অন্য জায়গায় গিয়ে ওরা নিজেদের দোকান চালায়। মানে তখন এই দুপাশে অনেক ফুটপাত বসতো, মানে তখন তুমি কোনো কিছুই অনেক অনায়াসেই পেয়ে যেতে নিজের হাতের কাছে। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, এবারে আমরা ঘরের দিকে যাচ্ছিলাম। তো আমার মা আমাকে কি দিয়েছে বলুন তো, এই যে নাকেরটা দিয়েছে, সুন্দর। তো আমার বাড়ির পাশে একটা সুন্দর মন্দির আছে, এই মন্দিরের গেটটা দুপুর টাইমে খোলা থাকে না, বাট আজকে খোলা ছিল। কেন বলুন তো, কারণ বাইরে থেকে যখন অনেকেই মন্দিরে ঘুরতে আসে বা তীর্থ করতে আসে, তখন এই মন্দিরটা খুলে, মানে তখন সারাদিনই খোলা থাকে। কারণ মন্দিরটা একটা টাইমে ওপেন হয়, একটা টাইমে খুলে, বেশ ভালো। বেলুন ফোলানো হচ্ছে, ভাই তুই, এখানে বেলুন গুলো ফোলানো হচ্ছে। এখানে আমার ভাই টুপিও নিয়ে এসেছে, কত ডেকোরেশন হচ্ছে আস্তে আস্তে। চলো, আর এখানে আমি মহান ব্যক্তিকে নিয়ে ঘুরছি। এখন আমি রেডি হইনি, রেডি হবো। চলো, এই কান্না শুরু করে দিয়েছে, একটু থামিয়ে নি। এখানে আমাদের এখানে ঘর ডেকোরেশন করা হচ্ছে। আমার ভাই টেবিল সাজিয়েছে, চারিদিকে বেলুন দিচ্ছে। এদিকে আর আমাদের সবচেয়ে মহান ব্যক্তি, দেখি এই বেলুন নিবি, বেলুন মানে ওকে একটা বেলুন দেওয়া উচিত। হ্যাঁ, ও বেলুন গুলো নষ্ট করে দেবে, তারপরে এই নাও। এদিকে আমার ভাই অনেক পরিশ্রম করছে বেলুন সাজিয়ে সাজিয়ে। এই দাদা, ওগুলো নিয়ে খাটের উপর। আমি ততক্ষণ একটু রেডি হয়নি। তুমি এগুলো বাঁধো। চলো, আমি রেডি হয়ে গেছি। আমার ভাই আমার জন্য টুপি এনেছে। হবে না ওরকম, পিন নেই তো। পিন মানে আমার মাথা দিয়ে টুপি পড়ে যাচ্ছে। তো আমার ভাই ডেকে এনেছে, সত্যি কেকটা দেখে আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে, সত্যি আমি দেখে প্রথমে অবাক হয়ে গেছি যে ও এত কিছু নিজের হাতে আয়োজন করেছে। ও মাকে বলেছে, মা দিদিকে এখন আসতে দেবে না, দিদিকে এখন আসতে দেবে না, আগে ও পুরোটা সাজিয়ে নোক, তারপরে আমাকে নিয়ে আসবে বলে ও এত মানে চেষ্টা করেছে। মানে সত্যি, মানে কিছু জিনিসের এফোর্ট থাকলে সেটা আরো অনেক সুন্দর হয়ে যায়। আর আমার ভাই কত সুন্দরভাবে ডেকোরেশন করেছে, যে পিছনে দেখুন একটু বাঁদর নাচছে, ওটাও আমার একটা ছোট ভাই। তাই আমার প্রথমে কেক কাটা হয়ে গেছে। তো যেহেতু, আর ওদিকে দেখুন আর একটা চিন্না ভাই আছে, একদম ছোট্ট। আর এদিকে তো আমাদের কেক খাওয়া হয়ে গেছে, তারপরে তো সবাই মিলে কেক মাখামাখি, মানে সবাই মিলে কেক মাখামাখি করছে। আর আমি তাই আমার ছোট ভাইটাকে একটু মাখিয়ে দিলাম কেক। ও তো মানে তারপরে সবাই মিলে মানে কেকময় হয়ে গেছে সবাই মিলে। দেখো সবাই মিলে কিভাবে কেক মারছে, মানে সত্যি আমার ভাই যে এতটা কিছু আয়োজন করবে আমার জন্য আমি ভাবতেই পারিনি। বেশ ভালোই লাগছে যে যখন তোমার জন্মদিন বা তোমার নিজস্ব কোনো জিনিস যখন কেউ সেলিব্রেট করে না, তার মজাটাই অনেক আলাদাই হয়। তো বেশ ভালো লাগছে, আমারও মুখে চারিদিকে ভর্তি করে দিয়েছে কেক মাখিয়ে, মাথায় টাথায় সব কিছু। তো চলো মুখ টুক একটু ধুয়ে আসা যাক।
আর যেহেতু এখন একটু শীত শীত পড়েছে, মানে হালকা মতো শীত শীত পড়েছে, তো আমি বলি আগে মুখটা ধুয়ে নিই। আর এদিকে সবাই এবারে যেহেতু সেলিব্রেট হয়ে গেছে, তো এবারে সবার বেলুনের দিকে লক্ষ্য, কে কোথা দিয়ে বেলুন ওপেন করে বেলুন খোলে। এদিকে আমার ভাই বলছে কোন বেলুনটা নেবে কোনটা না নেবে, সে দেখছে চারিদিকে যে কোনটা নেওয়া যায়। আর এটা হলো আমার ভাই আমাকে গিফট দিয়েছে, এটা হলো এতে অনেকগুলো চকলেট আছে। চলো কি কি চকলেট আছে এটা দেখে নিই। আচ্ছা, এখানে অনেকগুলো চকলেট আছে, যেখানে জেমস, ডেয়ারি মিল্ক, অনেক চকলেট, বেশ ভালো ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে এগুলো হয়তো একটা একটা করে কিনেছে, তারপরে দেখলাম যে না, এটা একদম সিল করা, মানে এটা প্রত্যেকটা একটা এটা মানে এটা সব মিলিয়ে একটা প্যাকেট যেটা নেওয়া হয়েছে। তো বেশ ভালো লেগেছে, আমার তো খুব ভালো লেগেছে। সো টাটা।